আমার প্রিয় কলিজার টুকরা বাতিজা, সে বর্তমানে এসএসসি পরীক্ষার্থী। সে এসএসসি পরীক্ষার এত সুন্দরভাবে প্রিপারেশন নিছে যে অতীতে বা পৃথিবীর ইতিহাসে কেউ এত সুন্দরভাবে পরীক্ষার প্রিপারেশন নিতে পারছে না। আই এম তো অবাক তার এই প্রিপারেশন দেখে। তো আপনারা ভাববেন যে সে পড়ালেখার এত প্রিপারেশন না, কারণ আমার 14 গোষ্ঠীর মাইজান, তার মামুর বাড়ির 14 গোষ্ঠীর মাইজান, এমন কোনো মানুষ নাই যে কারোর নাম্বারে সে যোগাযোগ করছে না। সবার নাম্বারে যোগাযোগ করে সে দোয়া নিতেছে এবং সবারে কইতেছে যে তার নাম্বারে বিকাশ আছে এবং রকেট আছে, সবাই তারে দোয়া বলে বিকাশে বা রকেটে দেওয়া লাগে। মানে এমন কোনো মানুষ নাই, সে এত সুন্দরভাবে প্রিপারেশন নিচ্ছে। তো আমি কইলাম যে বাতিজা, তুমি কি পরীক্ষার প্রিপারেশন নিছো না বিদেশে যাওয়ার প্রিপারেশন নিতে আসো? কয় কাকা ডিস্টার্ব দিও না, আরো কিছু বাকি আছে, সবার লগে যোগাযোগ করি। ওন সারা রাত সে যোগাযোগ করে সবার থেকে তো দোয়া নিল। ওন সোয়ালে উঠছে, উঠটা বাতিজারে ভাবলাম যে পরীক্ষা নিতে হইব। আমি আগে যাই রেডি টেডি হইয়া নাস্তা মাস্তা কইরা গেছি। ওন যাইয়া দিয়ে বাতিজা নাই, বদনা থুই আফা নাই। তখন গরো যাই যে বাতিজা কোনো প্রকারে খোঁজ খবর নাই। লাস্টে বাতিজার নাম্বারে কোনো প্রকারে কল ঢুকাইতাই না, যোগাযোগ করতাই না। এবং সর্বশেষ পরীক্ষার শেষে বাতিজার নাম্বারে কল ঢুকছে। এখন খবর পাইলাম যে বাতিজা বর্তমানে আপনার চিটাগাং আছে, সে কক্সবাজারে আছে। দেখেন যে সে পরীক্ষা না দিয়া পরীক্ষা সেলামি নিয়া সে এখন কক্সবাজারে উদাও। তারপর বুঝেন বাবা মা এত কষ্ট করে একটা ছেলেরে পড়ালেখা করায়, এসএসসি পরীক্ষা নিতে সবার স্বপ্ন থাকে, কিন্তু এই ছেলেটা আজকে পরীক্ষা বাদ দিয়া সে বাইকাতে গেছে।